নাটোরে ১১৫টি ইটভাটার মধ্যে ৮৪টি ভাটাই অবৈধ। এসবের নেই কোনো পরিবেশ ছাড়পত্র। ভাটা স্থাপন আইনে স্পষ্ট নিষেধাজ্ঞা থাকলেও আবাসিক এলাকার ভেতরে ফসলি জমির পাশে এমনকি রেল লাইনের পাশে গজিয়ে উঠেছে অবৈধ এসব ইটভাটা। ইটভাটাগুলো দেদারসে পোড়াচ্ছে কাঠ। এসব ভাটার বেশিরভাগেরই নেই কোনো পরিবেশ ছাড়পত্র বা লাইসেন্স। বছরের পর বছর পরিবেশ দূষণ করলেও দেখার নেই কেউই। ভাটার যে ধোঁয়া, এই ধোঁয়ার জন্যে ওই আমের গাছের আম থাকে না, কলা গাছের কলার পাতা মরে যায়, কলা গাছ নষ্ট হয়ে যায়, আর অন্য অন্য ফসলেরও ক্ষতি অনেক হয়। আমাদের চারদিকে হলো ফসলের জমি, আমরা কৃষি পণ্য এলাকা, কৃষি আবাদ সবসময় এখানে হয়েই থাকে। আমের বাগান, লিচু বাগান বা পেয়ারা বাগান এখন বর্তমান খুব হচ্ছে। এর মধ্যে তো ভাটাটা করার কারণে আমাদের অনেক ক্ষতি। যেমন ভাটাটা বন্ধ করলে ওই সময় আগুনের কারণে, অনেক ধোঁয়ার কারণে অনেক ক্ষতি হয়ে যায়। এলাকাবাসীর অভিযোগ, জেলার বেশিরভাগ ইটভাটাই বিএসটিআই নির্ধারিত মাপের চেয়ে ছোট সাইজের ইট চড়া দামে বিক্রি করছে। প্রতিনিয়ত প্রতারিত হচ্ছেন ক্রেতারা। স্ট্যান্ডার্ড থাকে 10 ইঞ্চি থাকার কথা, সেখানে 9.5 ইঞ্চি। আগে কিনেছি যখন এই ভাটা খুললে তখন দেখেছি যে আমরা 10 ইঞ্চি পাইছি, এখন একটু কম আছে 9.5 ইঞ্চি। এটার মাপ পেলাম 9.5 ইঞ্চি, আর আপনার এতে পেলাম হচ্ছে 3 ইঞ্চি, আর আড়ি পেলাম 5.5। তার কথা 10, 3 আর 5, কিন্তু অ্যাকুরেট মাপ কোনো ভাটাতেই পাওয়া যায় না। অন্যদিকে ভাটা মালিকরা বলছেন ভাটা স্থাপনের পর হয়েছে বসতি, যদিও এসব কথাকে মিথ্যা দাবি এলাকাবাসীর। এটা আবাদি জমির মধ্যে বললে আমরা সেইভাবে চালাই, মানে যে টাইমটা আমাদের আগুন বন্ধ হয় ওই টাইমটা তো আমার ধরেন হচ্ছে আগুনের প্রবলেমটা হয়, সেই ক্ষতি আমরা সেই পর্যাপ্ত পরিমাণ মানে প্রোটেকশন দিয়ে এই জিনিসগুলো করি। আমরা আপনারা এলাকার জিজ্ঞেস করতে পারেন, আমাদের এই আগুনের কারণে, ধোঁয়ার কারণে কোনো ক্ষতি হয়নি ইনশাল্লাহ। এদিকে প্রশাসনের কর্তারা বলেন অবৈধ ইট ভাটার বিরুদ্ধে কোনো ছাড় নয় নীতিতে অভিযান চালানো হচ্ছে। যে গত বছর আমাদের ড্রাস্টিক্যালি আমাদের ইটভাটার বিরুদ্ধে অভিযান চলেছে, ঘুরিয়ে দেওয়া হয়েছে। আমাদের সেটার বিরুদ্ধেও দেখা গিয়েছে যে আমাদেরকে প্রতিহত করার চেষ্টা করা হয়েছিল নানানভাবে, কিন্তু তারপরেও আমাদের ম্যাজিস্ট্রেটরা সাকসেসফুলি অভিযান পরিচালনা করেছে। এই বছরও এই কার্যক্রম অব্যাহত আছে। ইতিমধ্যেই আমাদের গুরুদাসপুর এবং লালপুরে বিশাল অঙ্কের জরিমানা করা হয়েছে এবং ইটভাটা ঘুরিয়েও দেওয়া হয়েছে, এবং এই কার্যক্রম আমাদের অব্যাহত থাকবে। এবং এখানে যারা এই আইনের বিরুদ্ধে কাজ করবে আমরা ব্যবস্থা নিব। মোবাইল কোর্ট হয়েছে, সামনেও হবে। হ্যাঁ, কাঠ পোড়ানোর অভিযোগ আসছে, আমরা অভিযান করব। প্রশাসনের কর্মকর্তাদের যোগসাজশ ছাড়া কিভাবে এসব অবৈধ ইটভাটা চলছে? যদি প্রশাসনের যোগসাজশ না থাকে তাহলে এভাবে এই ভাটাগুলা তারা অবৈধভাবে কাগজপত্র ছাড়া কাঠ ব্যবহার করে কিভাবে তারা ভাটাগুলা চালাচ্ছে, কিভাবে নিয়ম ভেঙে পোড়ানো হচ্ছে কাঠ।